শরতে শারদ আলাপের মহাষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অভিনন্দন আপনাদের প্রত্যেককে ট্রাইব টিভি বাংলা পরিবার জানায়। মহাষ্টমীর আজকে গান, গল্প, আড্ডায় আমরা সব কিছু রেখেছি আপনাদের জন্য, এবং তার থেকে বড় কথা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে আমরা এটাই চেয়েছি মার কাছে যেন আমরা প্রত্যেকে, আপনারা সবাই ভালো থাকেন। আজকে মহাষ্টমীর এই পুজোর আড্ডা গানে কারা কারা আছেন আপনাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দেবো। বাদিক থেকে শুরু করব। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত টি ব্লেন্ডার নবরুণ গুপ্ত। তার পাশে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে পুজোর আড্ডায় আমরা নিয়ে এসেছি যাকে আপনাদের সামনে, আমাদের এখানে বসে আছেন যিনি এভিয়েশন ইন্ডাস্ট্রির ক্যাপ্টেন বি পার্থসারথী। তার পাশে এবং আমার বাঁদিকে বসে আছে একদম ডাইনামিক সিঙ্গার বলা যায়, নতুন প্রতিভা বলা যায়, রাজশ্রী আঢ্য। আমার ডান দিকে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন, তার গান আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে শুনেছেন, প্রখ্যাত গায়ক সুজয় ভৌমিক। আপনাদের সকলকে আপনারা বুঝতে পারছেন তাহলে মহাষ্টমীতে মহা আড্ডায় আমরা কিন্তু সব গান থেকে শুরু করে গল্প থেকে শুরু করে সব কিছু আড্ডা আমরা আপনাদের সামনে পরিবেশন করব। আমরা প্রথমেই শুরু করব, নবরুণদা কীরকম লাগছে আজকের এই মহাষ্টমীর দিনে এসে অভিজ্ঞতাটা? দেখো, প্রথমেই মহাষ্টমী আমার তরফ থেকে সমস্ত দর্শকদের জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আই এম ভেরি এক্সাইটেড, নো ডাউট। আমি খুবই আনন্দিত এইরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আর পুজো মানেই হচ্ছে একটা মনের আনন্দ, কাশফুল এবং সুন্দর আবহাওয়া, ভেজা তুলোর মেঘ এসে যাওয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি, এটাই পুজোর আমেজকে নিয়ে আসে। অভিজ্ঞ বৈমানিক একদম। আমি প্রথমেই বললাম পার্থদা অর্থাৎ বি পার্থসারথী ক্যাপ্টেন, প্রথমবার স্টুডিওতে পুজোর আড্ডায় ওভারঅল নস্টালজিক ফিলিং পার্থদা? বলবো এভিয়েশনে স্পেশালি ফ্লাইং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড and traveling around the different country, different weather, cultures, everything. But Pujo season ta ashar age by blood and Bengali, so what I feel like in sky, whenever you take off, you find different of cloud colors. Pujo shomoy jokhon automatically dark cloud convert into blue sky, then cirrus also status cloud, like আমরা ছোটবেলায় এগুলো দেখেছি, লাইক ওই কাশফুলটা যেরকম নিচে দেখা যায়, ক্লাউড তো এরকম হোয়াইট প্যাচেস হয়। যত পর্ব যাবে আপনার অভিজ্ঞতা আর দর্শকরাও জানতে পারবেন। রাজশ্রী, সংক্ষেপে? একদম। আজকে তো সকলকে জানাই মহা অষ্টমী, একদম প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। এবং আমি তো এখানে 3 নম্বর বার আসলাম, একদম খুবই এক্সাইটেড আমি। বেশ। তো সুজয়দা, মা কি চাইলে মার কাছে বঞ্জলি দিয়ে? যাতে আরো ভালো করে গান গাইতে পারি, দর্শকদের আরো ভালো গান যাতে প্রেজেন্ট করতে পারি, উপহার দিতে পারি, আর এই কণ্ঠটা যতদিন বেঁচে থাকবো যেন কণ্ঠটা বসে থাকে, এটাই সব থেকে বড় চাওয়া শিল্পীদের কাছে। একদম। এবং আজকের এই পুজোর আড্ডায় আরো রাঙিয়ে তুলেছে যাদের উপস্থিতি, অর্থাৎ মিউজিশিয়ানরা যারা বাদ্যযন্ত্রে আছেন, সিঙ্গার যারা থাকেন, গায়ক কিংবা গায়িকা, তারা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। প্রদীপদা হ্যান্ডসনিকে, তার পাশে মনোদীপ প্যাডে, আর সুমন কিবোর্ডে। আমরা গানে যাবো একদম ডাইরেক্ট প্রথম। সেটা আচ্ছা, যেই গানটা দিয়ে শুরু করব, এই গানটার মধ্যে একটা পুজোর আমেজের একটা মানে পুজোর আমেজ আছে এই গানটার মধ্যে। কিশোর কুমার, রাহুল দেব বর্মন, এই দুজন মানুষের কম্বিনেশন, সেরকম একটা গান। রাহুল দেব বর্মনের সুর, কিশোর কুমারের কণ্ঠ, শোনা যাক। দূর
চলি ঘুরে ঘুরে ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পাখি মেঘ ওই যায় ভেসে যায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পাখি মেঘ ওই যায় ভেসে যায় ময়ূর পাখি মেঘ ওই যায় ভেসে যায় ময়ূর পাখি মেঘ ওই যায় ভেসে যায়। অনবদ্য অসাধারণ। থ্যাংক ইউ। মহাষ্টমীর প্রথম গান যে অনুষ্ঠান শুরু করলাম অনবদ্য। থ্যাংক ইউ সো মাচ। নবরণদা, গানটা শুনে কি মনে হলো? অ্যাকচুয়ালি সুজয়দাকে আমি সুজয়দার ফ্যান তবে থেকে যখন শানুদা আমাদের এখানে এসেছিলেন, তো সুজয়দাও গান করেছিলেন আমার মনে আছে। তারপরে ওনার সাথে আমার বারাসাত স্টেডিয়ামে দেখা হয়েছিল একজনের অনুষ্ঠানে। কিন্তু এইসব গান শোনার পর মানে পুরো নস্টালজিক হয়ে যাওয়া। অফকোর্স একটা পুজো ভাব এবং অষ্টমীর দিনে বিশেষ করে এবং ছোটবেলায় ফিরে যাওয়া, যে আমাদের পুজোর সংখ্যার গান যেগুলো একদম কিশোর কুমারকে দিয়ে একদমই সকাল ঘুম ভাঙতো প্যান্ডেল থেকে ভেসে একদম আমার পূজার ফুল থেকে শুরু করে সবকিছু একদম। তারপরে Yeah, absolutely. This point should be noted. Like, আমি তো এটাই always feel করতাম। মানে আপনি ধরুন অষ্টমীতে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, I never flown in any puja time. Always taken leave for 10 days. Great. To feel the atmosphere, weather, and that, as I told, it's changing. মানে এটাই হচ্ছে আবেগ। একদম একদম This mindটা and যেটা উনি বললো সেটা early morning, especially first sunrise or wake up like 4 o'clock or 4:30, দুটো জিনিসই শোনা যেত। হয় ওই জল ভরে নিয়ে আসছে নাকের বাদ দিয়ে হচ্ছে, আর মাইকে সেটা চুঙে শোনা যেত। লো টোনে মানে লো ডেসিবেলে এইসব গানগুলো আসে। বেশ, আমি আরো গান শোনাবো। রজশ্রী, শুরু করো। কি গান শুরু করি? আগে গান দিয়েই শুরু একদম, করি। একদম। চলো। नंदिनी नंदितमेदिनी विश्वविनोदिनी नंदनुते गिरिवरविंध्य शिरोधिनि वासिनि जिष्णुविलासिनि जिष्णुनुते ऐगिरि नंदिनी नंदितमेदिनी विश्वविनोदिनि नंदनुते गिरिवरविंध्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे शिथिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐगिरि नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्य शिरोधिनि वासिनि जिष्णुविलासिनि जिष्णुनुते दुर्मुखदर्शिनि दुर्मुखहर्षिणि हर्षरथे त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरथे धनुजनिरोषिणि तिथिसुतरोषिणि दुर्मुखशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐ जगदम्ब कदम्ब बदम्ब वनाप्रियवासिनि हर्षरथे शिखहरि शिरमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मधगते मधु मधुरे मधुकैटव गञ्जिनि कैटव वञ्जिनि ढासरथे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते
सुते ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवर विन्ध्य शिरोधिनि वासिनि जिष्णुविलासिनि जिष्णुनुते পার্থ, আপনার রিয়াকশন নেবো এই গানটা শোনার পর। নস্টালজিক ফিলিং, মানে একটু আগে বলছিলেন আপনি সেই কানে ভেসে আসতো, আর এখনকার পুজোর যা সেলিব্রেশন স্টাইল আমাদের প্রত্যেকেই যত দিন যাচ্ছে বদলাচ্ছে। বলুন। এই গানটা শোনার পর স্পেসিফিকলি যেহেতু ফিমেল ভয়েস অ্যান্ড উইথ মাকে রেফারেন্স করে গান, তো এইটা ছোটোবেলায় এইটা মনে পড়ে। আমাদের বাড়ি ঘরে ওই ফ্ল্যাট কালচারে রিহার্সাল চলতো সবসময়। তো মানে কি বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, পুজো আসছে, মানে কোরাস প্র্যাকটিস স্পেসিফিকলি এই গানটা, তো পুজোর সময় পারফরমেন্স হবে। অ্যান্ড আজকের দিনে ধরো এই টাইমে দুপুরবেলা প্র্যাকটিস, লাস্ট রাউন্ড অফ প্র্যাকটিস হচ্ছে, সন্ধ্যার সময় পারফরমেন্স আছে টুডে। মোস্ট অফ টাইমস অষ্টমীতে এই গানের পারফরমেন্স কোনো না কোনো সোসাইটি প্যান্ডালে থাকেই। সো দ্যাটস হোয়াট ইজ দ্য ফিলিং, কি মানে সামনে সন্ধ্যার সময় আসছে। নরেন্দ্র, আমি আপনার কাছে আসবো, সুজয়দার গানটা শুনবো, তারপর আপনার কাছে আমি আসবো। সুজয়দা, এবারে এমন একটা গান যিনি আমাদের মনে আছেন আর থাকবেন, মহানায়ক উত্তম কুমার। তার একটা সুপারহিট ছবি, সেই ছবি থেকে একটি গান, দেয়া নেয়া ছবি, বেশ, শ্যামল মিত্রের গাওয়া, শ্রদ্ধেয় শ্যামল মিত্র। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধরো কাপা। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধরো কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। একদম অনবদ্য, অসাধারণ, মানে একদম মহাষ্টমীর দিনকে এই গান। নবারুণদা, অ্যাকচুয়ালি আমি সুজাতার দিকে চেয়েছিলাম, ভাবছিলাম যে আমি যদি এরকম গলা পেতাম তাহলে কি হতো। তো ব্যাপারটা হচ্ছে যে এটা তো ভগবানের আশীর্বাদ, তো উনি একজন শিল্পী, তো শিল্পীর কদর, আমি যদি আমাকে একজন শিল্পী হিসাবে দেখি, আমার অবশ্য প্রফেশনটা আলাদা, তো সেই কদরটা আমি বুঝি। এবং উনি যথেষ্ট বড় গায়ক। আমি তো আবারও বললাম, আমি ওনার একজন অন্ধ ফ্যান, না হলেও ফ্যান অবশ্যই। শরতের শারদ আলাপ আমাদের অনুষ্ঠানের নাম, তো এই আলাপচারিতা কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। সব থেকে বড় কথা, প্রত্যেকটি মানুষ যাদেরকে আমি দেখছি আমার পাশে, প্রত্যেকটি মানুষ খুব ট্যালেন্টেড তাদের তাদের জায়গায়। রাজশ্রীকে তো আমি প্রায় 6-7 বছর হলো চিনি। একদম একদম। আর ওনাকে, ক্যাপ্টেন সাহেবকে তো আমি মিট করেছি বহুবার। একদম। ওনার সাথে ফোনেও অনেক আলোচনা হয়। তো ওনার একটা বক্তব্য ছিল আমাকে, যে চায়ের সাথে কি করে এই পুজোটাকে মেলানো যায়। একদম। অ্যাকচুয়ালি দেখো, মহাষ্টমীর দিন তো সবাই উপোস করে থাকেন আমাদের বাড়ির প্রত্যেকে, তো উপোস ভাঙাটা হয় কিন্তু চা দিয়ে, সেটা দার্জিলিং চা।
এটা ভুলে গেলে চলবে না। তাই চায়ের কিন্তু একটা গুরুত্ব রয়েই গেছে চা সব জায়গায়, সব জায়গায়, সে পুজো হোক আর যাই হোক। আই উড লাইক টু সে লাইক আমি যেটা বলতে চাইছিলাম আপনাকে যে এই যে স্কাইস কালার চেঞ্জটা, বৃষ্টি কমে যাবে, টেম্পারেচার ইজ রিডিউসিং, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ সানসেট শাইন অফ ইয়োর টি গার্ডেন ফ্রম স্কাই ভিউ ইজ রিয়েলি অ্যামেজিং। ইয়েস, তো এইটা যদি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই সময় যখন সূর্যটা ওঠে না, বৃষ্টিটা কমে যায়, সূর্য ওঠে, তো নতুন পাতা একটা আসে, সেটা অটামের পাতা, যে কচি পাতার যে কালারটা হয়, কচি কলা পাতার, সেটা দেখা যায়। ইটস এ লাশ গ্রিন, নো দিস ইজ অটাম ফ্লাশ। তো এই সময় একটা লাশ গ্রিন একটা সুন্দর আমেজ আসে, যে মানে দৃশ্যটাই খুব ভালো লাগে। তো যেটা আমি জিজ্ঞেস করতে চাইবো, পুজোর কয়েকটা দিন যখন আপনি ককপিটে থাকেন, এত মানুষজনকে নিয়ে আপনি কলকাতার, ভারতবর্ষের এক শহর থেকে অন্য শহর কিংবা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন, যাচ্ছেন, সেই সময় কি অভিজ্ঞতা পুজোর সময়কালে, বিশেষ করে রাত্রেবেলায় কলকাতার আকাশ? So what is happening, like view is absolutely different. এতগুলো প্যান্ডেল, but obviously উপর থেকে তো আমরা আওয়াজটা শুনতে পাই না, but changes of the city, colorful roads and too much crowd in the road, and like সব রোডে যেহেতু ম্যাক্সিমাম গাড়ি থাকে থ্রু আউট দ্য নাইট। আমার পুজোর সময় একমাত্র টাইম যখন আফটার 11 o'clock, আফটার 12 o'clock ট্রাফিক কম হয় না। The whole night is colors on the road are same. It's like glittering of stars everywhere. So there's the same remain, and some of places look crackers so jalai. So that is another beauty of sky and during dark sky and pujo. মণ্ডপকে কতটা মিস করেন? Generally, because of that, I have a lot of issues with companies. All this company during puja time, I never compromise with my puja. Wherever I am, 10 days simply off, whichever way. So I don't entertain professional practice. This is one and only priority, because I prepared my 1 year যে আমাদের ছুটি ফুটি দেয় কোম্পানিরা, তার মধ্যে 1 year আগে থেকে আমার স্পেসিফিক কোন 10টা দিন, চতুর্থী থেকে শুরু করে লক্ষ্মী পুজো পর্যন্ত, I try my level best not to engage with professional activity. That is as simple as that. Because I'm trying to little bit, কারণ এখন তো বাঙালি পাইলটের সংখ্যা খুব কম, সো এভিয়েশনে আসেও না, এক্সপেন্সিভও হয়ে গেছে, বাট স্টিল উই আর ট্রাইং টু লেভেল বেস্ট। ওই প্রফেশনাল থেকেও মানে এই বছরে একবার ফেস্টিভ্যালটাকে, ছোটবেলার যে ফিলটা, মানে টেন্ডার মাইন্ডটাকে নষ্ট করতে চাই না আর কি। আচ্ছা, এবার আজকে তো মহাষ্টমী, সকালে তো পুষ্পাঞ্জলি দিয়েছেন, কতদিন বাদে পুষ্পাঞ্জলি দিলেন? As I told you, I never miss it. COVID সময়ও মিস করিনি। During COVID, I didn't miss it. So fasting, first of all. Second of all, like I'm prepared now for Sandhi Pujo. So as simple as that. বেশ, এবার গানে যাবো, রাজশ্রী। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা
দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। একদম মহাষ্টমীর মহাপর্ব আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলায়। নবারুণ দা, আপনার কাছে যাব। এই যে বিশেষ করে অষ্টমীর দিন, মহাষ্টমীর পর সন্ধি পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায়, আবার এক বছরের প্রতীক্ষা। না, অ্যাকচুয়ালি মন খারাপ তো হওয়া তো স্বাভাবিক, কারণ অপেক্ষাটা আনন্দের, তাই তো? অপেক্ষাটা আনন্দের, মানে আগমন, একটা বার্তা, একটা খুশি, মানে যেদিন থেকে শেষ হচ্ছে দশমী থেকে আবার পরের বছর। হ্যাঁ, স্বাভাবিক। দশমী থেকে আবার পরের বছরের জন্য আমরা দিন গোনা শুরু করি। আর নেক্সট ইয়ারের পুজো কত তাড়াতাড়ি, আমরা ক্যালেন্ডার দেখি যে অক্টোবর না সেপ্টেম্বর। এই জিনিসগুলো একটা ব্যাপার তো আছেই মনের মধ্যে। একটা দুঃখর সাথে সাথে খুশিও দেয় যে আগমনের বার্তা আবারও আসছে। আবার গানে যাব, এক লাইন কি গান একটুখানি হবে? ও, দ্যাট উড বি ওয়ান্ডারফুল। টি টাইপ, ইউ নো, অবশ্যই আমার টিপ ল্যান্ডিং ফিল্ম। এটা ঠিক যে আমার এখন আশ্চর্যজনকভাবে আমি প্রোগ্রাম করছি বিভিন্ন জায়গায়, তো অবশ্যই শানুদারি গান গাই। আমি দর্শকদের একটু বলে দিই, টি ব্লেন্ডিং এর পাশাপাশি কিন্তু নবরুণ গুপ্ত খুব ভালো গান এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী মেলোডি কিং টাইগার কুমার শানুজির গান কিন্তু নবরুণ। যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত কত হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নিগোয়া। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত কত হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নিগোয়া। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। কালকা চোখে মিষ্টি চাওয়ার ছবি আঁকো প্রিয়া যে আমার। অনেক দেখেছি তবু তোমারও মুখখানি, স্বাদ হয় দেখি গো আবার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। প্রিয়তমা মনে রেখো,
অনুপমা মনে রেখো। থ্যাংক ইউ। বেশ, আমরা বিরতি নেবো, বিরতির পর মহাষ্টমীর আড্ডা চলতে থাকবে, কোথাও যাবেন না। এরপর ফিরে এলাম, আপনারা দেখছেন মহাষ্টমীর পর্ব ট্রাইবস টিভি বাংলায়, শরতে শারদ আলাপ। এবং আজকের মহাষ্টমীর পর্বে আর বিভিন্ন পেশার মানুষজন আছেন, গায়ক গায়িকা তো আছে, তার সঙ্গে টি ব্লেন্ডার থেকে শুরু করে এভিয়েশন ইন্ডাস্ট্রির যিনি পাইলট বলা যায় তিনিও কিন্তু আছেন। এবং প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। বিরতির পর একদম গানে যাব, তারপর অনেক আড্ডা গল্প থাকছে। সুজাতা, কি গান শুনছি? যে গানটা গাইবো সেই গানটা অনেকক্ষণ ধরে আমাকে নবারুণদা অনুরোধ করেছে, রাহুল দেব বর্মনের একটি গান। এই গানটা নবারুণদার জন্য আর সকল দর্শক। বেশ বেশ বেশ। বক্তব্য আছে, আর আমি শেষ করার আগে আপনি বলে ফেলুন। অবশ্যই, যেহেতু It's called adrenal rush actually. It's a great compliment for me যে সুজাতার মতো একজন শিল্পী আমার জন্য কোনো গান গাইছেন। আমি একটু কল্পনা জগতে চলে গেলাম। মনে হচ্ছে
আমরা দুজনে ফার্স্ট ক্লাস দার্জিলিং চা খাচ্ছি, তো সুজাতার আমেজ এসে গেছে। কি ব্লেন্ডিং দেখো। তো আমেজ এসে গেছে। দিস ইজ এক্সিলেন্ট ন্যারেশন, মানে তো এটা মানে অ্যাজ অ্যান অ্যাঙ্কার আপনি যেভাবে ন্যারেট করলেন সুজয় দা, এবং মজার কথা হচ্ছে একটা ডবল ইম্প্যাক্ট হয়েছে। একটা তো ফার্স্ট ক্লাস দার্জিলিং চা, আর শানুদার ব্যাপারটা আবার চলে এসছে। বেশ, ফলে সুজাতা কিছুদিন আগে শানুদার সাথে প্রোগ্রাম করে এসছেন, তো একটা আমেজ তৈরি হয়ে গেছে। সো ডবল ইম্প্যাক্টে এই গানটা বেরিয়ে গেছে। সো ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। প্রার্থনা, I mean, ওনার তো স্পিচ যে লেভেলে and low and high everything is different actually. And obviously আমাদের ওই ছোটবেলার পুজোর সেই ফিলিং গুলো মনে পড়ে আর কি, প্যান্ডেলে যাওয়া and কোথায় অর্কেস্ট্রা টিমটা আছে, হ্যাঁ কোথায় অর্কেস্ট্রা টিম আছে, কে ভালো গান গাইছে না সেই দিনগুলো যখন আপনার অবশ্যই পুজো প্রায়োরিটি, কিন্তু তাও দিনগুলো মিস করে, আগেকার দিনগুলোর কথা বলছি। obviously I mean সেই চাইল্ডহুড ডেজ, রাইট, ক্যাপ and you know that বন্দুক and you know ছোট বন্দুক কিনতে পাওয়া যেত না, ক্যাপ লাগিয়ে you know ফায়ারিং করতে করতে বন্ধুদের সাথে প্যান্ডেলে যেতে হবে। and one and only সুজাতা আমরা পরের গানে যাওয়ার আগে আমাকে বিরতিতে অনেকে জিজ্ঞেস করছিল যে শিল্পীরা যারা, তুমি প্রচুর ফাংশনস থাকে, প্রচুর শোজ থাকে, বিশেষ করে পুজোর সময়, কিভাবে ব্যালেন্স করো? অনুষ্ঠান করি মানে আলাদা করে যে ব্যালেন্স করার সময় না, কারণ আমাদের ওইটাই সময়, শোজ এর সময়, আমরা যেটাকে বাংলা কথায় যেটা বলি যে সিজন টাইম আর কি। বেশ, তো পুজোটা সে আজকে যেরকম আমরা 8টা শেষ করি, আমরা চলে যাবো শোতে, আমিও যাবো, রাজশ্রীও যাবে নিশ্চয়ই। তো অষ্টমীতে, মহাষ্টমী, এবং আমি খুব এনজয় করি, এবং বিভিন্ন জায়গায় দেশে ওটা না হলেই বরং আমাদের কষ্ট। হ্যাঁ, ওটা কি একটা নেই জানো কি। আজকে দুপুরের ভোগ খাওয়াটা একটু শেয়ার করো সবার সঙ্গে। দুপুরের ভোগ ওটা তো মানে আলটিমেট মহাষ্টমীর মহাভোগ। সবথেকে আমি যখন অ্যাব্রডে শোজ করতে চাই আর কি, বাঙালিদের যে দুর্গাপুজো, ওরা কিন্তু সবটা বাঙালিয়ানাটা পুরোটা একদম বজায় রাখে। এটা প্রদীপ তো বহুবার গেছে, সবাই গেছে ইউএসএ তে, তো আমি আর সুমন ইনফ্যাক্ট পুজোতে আমরা একসঙ্গে ইউএসএ করেছিলাম। তো ওই ব্যাপারটা আর কি, ওটা দারুণ একটা, আমরা খুব এনজয় করি ওই সময়টা। আমি একটা কথা বলি সুজাতার বিষয়, সেটা হচ্ছে আমার ফাংশন করার পেছনে যে দুজন মানুষের অবশ্যই হাত আছে, শানুদা তো অবশ্যই নাম্বার 1, সুজাতার, কারণ সুজাতার কিছু গান করার টিপস আমি শুনেছিলাম, লবঙ্গ দেওয়া, এই জায়গাটাকে ভিজিয়ে রাখা, আমি যদি ভুল না বলি। So I follow him very much. হ্যাঁ, এছাড়া অশোক দা, মিস্টার অশোক ভদ্র, উনিও সুজাতাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, এবং আমি জানি না আমার কবে সৌভাগ্য হবে সুজাতা অশোক দা দুজনেরই আমার অফিসে একবার আসার কথা। খুব তাড়াতাড়ি উইল হ্যাভ আ কাপ অফ টি, উইল ডিসকাস, করতেই চলে যাবো। দেখো, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। একদিন বাদই মানে শুরু এবং শেষ চাই সব, একদম চাই সব। ওরা গান একদম গান করবো না বলবো গানের ব্যাপারে, কোনটা বলবো? না গান আগে করো, তারপর গান করবো। আচ্ছা চল তাহলে গানই করি। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। লাচা গোপনের প্রেম
ইউ। তা কালকে কি প্ল্যান নবমীতে? নবমীতে তো শো আছেই, তো রাত্রে তো শোতে আমাকে যেতেই হবে। না, তো মনটা তো খারাপ হ্যাঁ, হবে। একদম না, মন খারাপ হয় না। হ্যাঁ, মনটা অন্য দিক থেকে খারাপ হয় যেহেতু মা চলে যাচ্ছেন, কিন্তু শো আছে বলে এদিক থেকে একটু আনন্দ, ওইটা আনন্দ, ওইটা প্রত্যেক শিল্পীর একটা আনন্দের জায়গা। সুজয় দাও একমত হবে আমার সাথে একদম। নবমী থেকে শুরু, একদম আবার countdown কালী শুরু পুজো, হলো। একদম একদম Countdown শুরু হলো। হ্যাঁ, একদম একদম বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আমি একদম। এখানে একটা জিনিস জুড়ে দিচ্ছি, বলুন। আমাদের চায়ের সিজনটা কিন্তু ওই শীতকালেই শুরু হয়। আবার পুজোর সেই পরে। চা, আবার সেই চা দিয়ে কিছু করার নেই, কারণ এটাই হচ্ছে Marketing strategies going on, right? প্রার্থনা, মানে পুজোর অষ্টমীতে টেলিভিশন চ্যানেলে এরকম পুজোর আড্ডা একটু যদি দর্শকদের সঙ্গে শেয়ার করো। মানে this first is kind for me actually, and আমি তো নর্মালি এই প্রথমবার মানে পুজো প্যান্ডেল ছেড়ে স্টুডিওতে এসেছি, সো I can say I thought it will be something different. That's what I'm enjoying right now. কি এটা ডিফারেন্ট বলেই এই স্পেশাল স্লটটা আমি প্যান্ডালে না থেকে এখানে চলে এসেছি আর কি, and I'm very happy to get to famous singer with me, and he knows around the world কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কীরকম হয়। I mean পুজোটাকে অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বাঙালিরা চেষ্টা করে ইচ অ্যান্ড এভরিথিং যতটুকু কালচারালি রিচভাবে করা যায়, লিস্ট পুজো অ্যান্ড ম্যাক্সিমাম কালচার এক্সারসাইজ, বেশ, গান থেকে শুরু করে ইভেন ওই যে ট্রুপ ডান্স গ্রুপগুলো যায়, entire team and all this. So I have seen all this, even CR Park, entire Delhi heading to CR Park. Yeah, so and you will find joy ঢাক over মানে foreign countries, big ঢাক, and I mean ওই সব ঢাকেরা ইভেন একটা নোটিস করবে ক্যালকাটায় যে ঢাকের সাথে ঢোলটা কেউ আজকাল হায়ার করছে না, যে কম্বিনেশন অফ মানে বেস সাউন্ডটা আর কি, বাস টোনটা, অনলি ঢাক দরকার হলে 3টা ঢাক আনবে কোনো একটা ক্লাব, বাট নট ওই ঢোল অ্যান্ড ঢাক, দ্যাটস নো হেভি রিদম অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি টোনটা প্রায় ছেড়ে দিয়েছে। বাট ইফ ইউ গো টু আদার সিটিজ লাইক আদার কান্ট্রিজ, এই রিদমটা কিন্তু রাখছে ওরা, তো বেস অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ অ্যাবসলিউট টিউন অফ ঢাক অ্যাকচুয়ালি। If I am not mistaken, both Shilpi will be agree with me. যে ঢোলটা প্রায় গায়েব ক্যালকাটায়, I have noticed on all pandal and all kind of stuff, so this is all about. তাহলে আমরা এবার একটা ডুয়েট গান শুনি। Obviously, ডুয়েট গান শুনি। I'm waiting for that actually. জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমায়, কোথায় এখানে কোথায় এখানে জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারা রাতি। বারে বারে আমি হে জ্বেলেছি আশার বাতি, হে ফিরে গেছি হে কতটা চাঁদ কেঁদে সারা রাতি। আমি তাই খুঁজি তোমায়, কোথায় এখানে তুমি কোথায় এখানে
হারিয়ে গেছো আর পাবো কিনা আমি তাই বুঝি তোমায় কোথায় কোথায় তুমি কোথায় অনবদ্য অসাধারণ। থ্যাংক ইউ। দুজনকেই জিজ্ঞেস করি, গানটা গাওয়ার পর কি মনে হচ্ছে? খুব সুন্দর, খুব খুব ভালো লাগছে, খুব খুব। সুজয়দা? এক্ষুনি মনে হচ্ছে এই শুটিংটা Shooting, হ্যাঁ। নবরণ না? অ্যাকচুয়ালি এখানে একটু নস্টালজিক গান? না, আমি এখানেও চায়ের সাথে মিলিয়ে দিচ্ছি। এটা অনেকটা টি মশলা ব্লেন্ড হয়ে গেছে, মানে সেই কড়াও আছে, কাড়াকনেস, তার সাথে কালার উইথ দ্যাট ফ্লেভার। সো এই আমেজটাই চলে এসছে যে পুজোর মধ্যে যে আমাদের বাঙালিদের মধ্যে, বাঙালি হিসাবে আমি বলছি, বাঙালিদের মধ্যে যে আবেগ, যে আনন্দ, ফুর্তি, এটা একদম চরমে পৌঁছে গেছে এই গানটার মাধ্যমে। খুব চিন্তার খুব দারুণ একটা কোশ্চেন। মানে আমাদের ছোটবেলার দুর্গাপুজোর সাথে এখনকার দুর্গাপুজোর কোনো মিল নেই। তখন থিম পুজো ছিল না, একদম মানে কি বলবো সাবেকিয়ানা বজায় রেখে, এবং ছোটবেলাকার পুজো মানে ওই 4টে দিন বই পড়বো না, বইয়ের পড়া রেখে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারা, ফুচকা খাওয়া, এইগুলো এখন আর নেই। মানে আমার মনে হয় এই জেনারেশন এইগুলো মিস করে আর কি। আমার মনে হয় আমাদের যে ছোটবেলায় যে আনন্দটা ছিল, সাইকেল করে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাচ্ছি, এই জেনারেশন জানে না। তো তখন একটা আমেজ ছিল, আবার এখনকার আমেজটা অন্যরকম, তাদের কাছে আমেজটা অন্যরকম আর কি। এখন একটা পুজোর নামে তারপর একটা ব্যাপার যে সোশ্যাল মিডিয়া ছিল না তখন, সোশ্যাল মিডিয়া ছিল, হ্যাঁ ছিল কম অ্যাক্টিভ ছিল, হ্যাঁ এখন যেমন একদম ফুললি অ্যাক্টিভ। না, অ্যাকচুয়ালি আমি আরেকটু জুড়ে দিচ্ছি ব্যাপারটা, ভেজাল শব্দটা তখন ছিল না। Even I must say, like তখনকার সময় whatever you see, any pandal, any pujo and any activity you do, you remember that thing for month and one quarter month, Next year years kind of কি গতবার এই ছিল এইসব। Even you remember কি গতবার অষ্টমীর আগে বৃষ্টি হয়েছিল and we feel bad about it. এখন everything is finished with, I have seen 100 pandals PDF format, share with everyone, next day forget everything. এবং আমি একটা পার্থক্য, আমি একটা জিনিস, থিম পুজো আসার পর না, মানে মায়ের চোখের দিকে তাকে যে ভক্তিটা হতো না ছোটবেলা, সেটা সামহাউ মিসিং লাগে আমার। মানে বুঝতেই পারছি না কিসের থিম, মানে একজন দাঁড়িয়ে আছে থিমটাকে বোঝানোর জন্য, এক্সপ্লেন করবা, ও আচ্ছা আচ্ছা। Even notice main প্রতিমা, মানে সেই প্যান্ডেলের যে মেইন প্রতিমা থাকে, অ্যারাউন্ড 20% প্রতিমায় বিশেষ আমাদের মানে ওই বাঙালি আনায় কাপড় চোপড় নেই, কাপড় চোপড়টা এখানে আরেকটা আমেজের ব্যাপার মনে পড়লো, তাই বলছি। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, বন্ধু বান্ধবদের আড্ডা ছাড়া, এই পুজোটাতেই আমরা টাইম পেতাম বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, সেখানে একটা হই হুল্লোড় করা, বিজয়ের পরে মানে get together and we are discussing among us of the young guys. You just imagine 60 পরে যারা বয়স্ক retired guys and all mothers, and বিজয়ের দিন সকালবেলা they used to get bath early, কি বাচ্চারা আসবে প্রণাম করতে। we always think আমরা মানে চান করে প্রণাম করতে যাব, বাট অ্যাকচুয়ালি ওরাও চান করে রেডি হয়ে বসে থাকে। মিষ্টি ছিল তো বিজয়ের মিষ্টি, বিজয়ের মিষ্টি আমার ছোটবেলার কথা মনে পড়ছে। পাড়ার যে পাড়া কালচার ব্যাপারটা ছিল তো তখন খুব, তো তখন ওই পাড়ার মধ্যে কাকিমারা জানতো যে এরা আসবে, তো আমার খুব পছন্দের ছিল ঘুগনি, তো ওনার প্রত্যেক বাড়িতে ঘুগনিটা তৈরি হতো। And another question I have for you, আর নাড়ু, মানে why I'm asking, she's 23 years old now, and my question is like, আমাদের সময় না we used to wait for pandals কি সবার বাড়িতে প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে, মানে অষ্টমী পুজোর পর, but in your case you guys has been called to pandals to catering এর না ক্যাটারিং এর এখানটায় গিয়ে খাওয়া খেতে হবে, লাইন ধরে কোপন নিয়ে। হাউ ইউ ক্যাটাগরাইজ দিস এন্ড আওয়ার টাইম? নেক্সট জেনারেশন কিন্তু এই কালচার গুলো আর না, যত দিন যাবে পাবে না, তত জিনিসটা খুব আর্টিফিশিয়াল হয়ে যাবে। জাস্ট ইমাজিন, you are paying of a pujo chada, you are buying coupons to have your lunch and dinner, ওই প্যান্ডালের কোথাও একটা আশেপাশে করে রাখে যে ক্যাটারিং অ্যারেঞ্জমেন্ট, and you are in queue to have food,
অ্যান্ড আমাদের সময় আমরা ছোট ছিলাম মানে পুজো প্যান্ডেলে যে প্রসাদ হতো সবার বাড়ি বাড়িতে প্যাকেট করে চলে আসতো ক্লাবের তরফ থেকে। ক্লাবের ছেলেরা কমিটিগুলো খুব এনার্জেটিক ছিল যে সবার বাড়িতে যারা যারা চাঁদা কন্ট্রিবিউশন করেছে সবার বাড়িতে প্রসাদ দিতে হবে, যে সেই অ্যাকাউন্টেবিলিটি কমিটমেন্ট ইউ নো। এবার হয়তো এমন দিন আসছে যে অনলাইন অঞ্জলি হচ্ছে সুইগি সেই দিন হ্যাঁ দেবেন আসন্ন সেই দিন হয়তো আসন্ন। আচ্ছা একটু গান শুনি। নো ব্লিঙ্ক ইট আই টেল ইউ 8 মিনিট প্রসাদ। আচ্ছা একটু গান শুনি পাঠান। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। পেরেতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে চোরে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পেরেতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। একদম মহাষ্টমীর আজকের পর্বে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনাদের পুজো একটা দিন বাকি আছে, মহানবমী আপনারা খুব ভালো কাটান। যে সামনের বছর বিজয়া দশমীর পর এক বছর খুব তাড়াতাড়ি কেটে আবার নতুনভাবে আমরা প্রতীক্ষার যাত্রা শুরু করি। শেষ করব একদম একটা ভালো গান দিয়ে, ডুয়েট দিকে আমরা শুনবো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা ওই রাঙা পায় করে ধুনুচি
রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মার কতক্ষণ বলো দুর্গা মাই কি জয় আরে বলো দুর্গা মাই কি জয় আরে বলো দুর্গা মাই কি হাসবি আমার মা বছর পরে অল্পগুলো হয় জলে ভরে হাসবি মা লক্ষ্মী করেন পরে মন যে তবু হয় কেমন করে হাসবি মা লক্ষ্মী করেন পরে মন যে তবু হয় কেমন করে আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখি আগে আমি পেয়েছি ফিরে পেয়েছি কতদিনের পরে সেই হাসি আজ মনে হয় তবু মনে হয় আজ এভাবে সোতে ভাসি মায়ের ভাষান হবে রে আজ চলছে কত আরতি নাচ ঢ্যাঙ্কুরাকুর বল রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মার কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা ওই রাঙা পাট করে ধুনুচি দু হাতে নাচ রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বলো তো কামাই কি বলো তো কামাই কি আই বলো তো কামাই কি বলো তো কামাই কি শরতে শারদালা মহাষ্টমীর অনুষ্ঠান আমরা আজ এই পর্যন্তই আপনাদের সামনে রাখলাম, কিন্তু মহানবমী আপনাদের খুব ভালো কাটুক। মহানবমীতে আমরা নতুন অতিথিদের নিয়ে আসছি, নতুন গান, নতুন টেস্ট, নতুন ফ্লেভার সবটাই থাকছে। আর বাদ বাকি সব অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।